আসসালামু আলাইকুম। আমাদের থাইল্যান্ড সিরিজের তৃতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্থান লাঙ্কাউইতে। আমরা সকাল সকাল রওনা হয়ে দিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। প্রথমত একটা অ্যাক্সিডেন্ট ঘটে, তার জন্য আমাদের দেরি হচ্ছিল। ও আমরা পরবর্তীতে যে হোটেলে থাকবো সেখানে লাগেজগুলো রাখতে চাচ্ছিলাম, কিন্তু তারা রাখছিল না। আমরা তারপর আমাদের পূর্বের হোটেলে ফিরে আসি। তারপরে এখানে পুলিশ আসে সেই অ্যাক্সিডেন্টের জন্য। এই ড্রাঙ্ক ব্যক্তিটা গাড়িতে আঘাত করেছিল, তাই আমাদের ড্রাইভার পুলিশ ডাকে। তো আমরা কোনো মতে এয়ারপোর্টে পৌঁছেছি সময় মতো, তাহলে আমাদের দেরি হয়ে যাচ্ছিল, আমাদের ফ্লাইটও ছুটে যেতে পারতো। আমরা আমাদের এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আমরা এয়ার এশিয়ার চেক ইন করছিলাম, চেক ইন করবো এখন। আমরা এয়ার এশিয়ার মাধ্যমেই কুয়ালালামপুর থেকে লাঙ্কাওয়ে যাচ্ছি এবং লাঙ্কাওয়ে থেকে কুয়ালালামপুর ব্যাক করবো এয়ার এশিয়ায় রিটার্ন টিকিট সহ। এই যে আমাদের এয়ার এশিয়ার প্লেনটা দেখা যাচ্ছে, এই প্লেনে করে আমরা যাব। আমরা প্লেনে উঠে পড়েছি, আমি এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা। আমার বাচ্চার বয়স 2 বছর পার হয়েছে, তাই আমাদের টোটাল টিকিট কস্ট পড়েছিল রিটার্ন সহ 35,000 টাকার মতো। আমরা লাঙ্কাওয়ে চলে এসেছি। উপর থেকে দেখা যাচ্ছে দ্বীপগুলো এবং সমুদ্র, খুবই সুন্দর লাগছিল। আমরা এখন লাগেজ বেল্টের কাছে আছি, আমরা লাগেজ কালেক্ট করার জন্য ওয়েট করছি। আমরা এরপর ডেকে নিলাম বোল্ট। আপনাদের কাছে যখন লাগেজ থাকবে, স্ট্রলার থাকবে, আপনারা চেষ্টা করুন বড় বড় গাড়িগুলো নেওয়ার, না হলে তারা নিতে চাইবে না আপনাকে। আমরা 10 সিটেরও একটা গাড়ি নিলাম, যদিও আমরা ছিলাম 4 জন, কিন্তু আমাদের লাগেজ ছিল, স্ট্রলার ছিল, তাই 10 সিটেরও একটা নিলাম। এখানে আর কোনো ঝামেলা করেনি। আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। লাঙ্কাওয়ে রাস্তার ধার দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম, রাসা সেনাং ভিলা। এই রিসোর্টে আমরা 3 রাতের জন্য থাকবো। আমাদের পার নাইট 4,100 করে পড়েছে এই রিসোর্টটা আপনাদেরকে দেখাবো। চেক ইনের সময় আপনাদের কাছ থেকে সিকিউরিটি মানি হিসাবে 50 রিঙ্গিত করে রাখবে পার রুম। এটা আবার চেক আউটের সময় ব্যাক করবে। আপনাদেরকে আমার রুমটা দেখাচ্ছি। এই যে আমাদের রুমটা মোটামুটি বড়ই আছে, বেডটা যথেষ্ট বড়, কিং সাইজ। আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে, খারাপ না, সব কিছুই আছে। এসি আছে, 2টা চেয়ার আছে, ফ্রিজ আছে, কেটলি আছে, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে। আমরা এখন লাঞ্চের জন্য বের হয়েছি। বের হতেই দেখলাম আশেপাশে অনেক দোকান আছে, অনেক শপিং করার অনেক কিছুই আছে এখানে লাঙ্কাওয়েতে। আমরা এখন দেখছিলাম কোথায় লাঞ্চ করা যায়। কিছু দূর যেতে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম, রেস্টুরেন্টে বসে পড়লাম লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চ চলে আসলো। এক একজন এক একটা আইটেম নিয়েছিলাম, তাই দামগুলো এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু এখানে মোটামুটি রিজনেবল ছিল। আমাদের পার পারসন 20 রিঙ্গিতের মধ্যে হয়ে গিয়েছিল, মোটামুটি রিজনেবল বলা যায়। 7-11 ছিল, এখান থেকে একটা আইসক্রিম নিলাম। আমরা লাঞ্চের পর আর ওয়েট করলাম না, সরাসরি চলে আসলাম বিচে। বিচটা সুন্দর, আপনাদেরকে আরও দেখাচ্ছি। বিচে ভলিবল খেলছিল। আচ্ছা, অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল বিচে। সামনে দেখতে পাচ্ছেন প্যারাসেলিং করছে সবাই। এটা এক ধরনের প্যারাসেলিং, বাট এটা একটু প্লেনের মতো, মোটর আছে। পানিগুলো খুবই স্বচ্ছ।
আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছিল। এয়ারপোর্টটা এখান থেকে কাছে, তাই প্লেন নামতে দেখছিলাম আমরা এখানে প্রায়। জেট স্কি থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটিস আছে এখানে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই এগুলো নিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান হচ্ছিল, তখন সব মিউজিক বন্ধ করে দিয়েছিল। সন্ধ্যার পর যেন আকাশটা আরো অনেক বেশি সুন্দর লাগছিল। সন্ধ্যার পর তাদের ফায়ার শো শুরু হলো। আমরা দূর থেকে দেখছিলাম ফায়ার শো। বিচের পাশে স্ট্রিট ফুড বসেছিল অনেক, আমরা দেখছিলাম কি খাওয়া যায়। যদিও সপ্তাহের প্রতিদিন এখানে বসে না, যা জানতে পারলাম। সিলেক্টিভ কিছু দিন আছে যখন স্ট্রিট ফুডগুলো বসে। সামনে রোবটের ডান্স হচ্ছিল। আমরা কিছু স্ট্রিট ফুড খেয়ে আমরা চলে যাচ্ছিলাম ডিনারের উদ্দেশ্যে। আমরা বাঙালি রেস্টুরেন্ট খুঁজছিলাম, এখানে লোকালদের জিজ্ঞেস করে জানতে পারলাম এই বাঙালি রেস্টুরেন্টটা খুব ভালো, বাংলাদেশি মালিকানায় আছে। এখানে বাংলাদেশি সকল প্রকার খাবার পাওয়া যায়। আমরা এখন এখানে আমাদের ডিনারটা করব। আমরা ভাত, ডাল, গরুর মাংস, মুরগির মাংস, যার যেটা পছন্দ নিয়েছিলাম। দাম যদি বলি, দাম খুব একটা রিজনেবল ছিল না। আমরা যদি মালয়েশিয়ান আইটেম খেতাম, এগুলো যে খুব কম দাম এরকম কিছু না, এগুলো ভালোই দাম ছিল। কিন্তু নিজের দেশে খাবার খেতে পেরে আমাদের শান্তি লাগছিল আসলে। বাংলাদেশি মালিকানায় আপনার রাঁধুনিও বাংলাদেশি, তাই খেতে খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।